বিশ্ব মোড়ল বলে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড় পাবে এমন ভাবনা বদলে দিয়েছে পারস্য উপসাগরীয় এক রাষ্ট্র, যাদের ক্রমাগত সফলতার ঝলকে পুড়ে যাচ্ছে বহু নামি-দামি রাষ্ট্রের উন্নয়নের পালক। এবারে নিজেদের চামড়া বাঁচাতে তাই সবাই মিলে সেই রাষ্ট্রের পেছনে পড়ে আছে। হাতে না হয় ভাতে যেভাবেই হোক এই দেশকে ধরাশায়ী করাটাই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের। কোন রাষ্ট্রের গল্প হচ্ছে সেটা নিশ্চয়ই আর নতুন করে বলে দিতে হবে না দর্শকদের। হ্যাঁ, বলছিলাম ইরানের কথাই, যাদের উঁচু কণ্ঠস্বর চেপে ধরতে এত আয়োজন যুক্তরাষ্ট্রের, তারাই এবারে কোনো রাগঢাক ছাড়াই সরাসরি চোখ রাঙালো বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে। তেহরান জানালো, আর একটা অন্যায় আক্রমণও সহ্য করা হবে না, ইন্ধন হোক বা গোপন সহায়তা, যে কোনো সম্পৃক্ততায় যুক্তরাষ্ট্রকে দেখে নেবে ইরান। ভাবতে পারছেন না কি করে ইরানের মতো একটা রাষ্ট্র ভীষণ শক্তিশালী যুক্তরাষ্ট্রকে হুমকি দিতে পারে, যেখানে চুপ করে নিজের আখের বাঁচিয়ে চলাই বর্তমান সংস্কৃতি। খুব সম্ভবত এটাকেই বলে দেশপ্রেম। নিজের ভূখণ্ডের প্রতি সম্মান আর ভালোবাসাই একটা রাষ্ট্রকে এতটা সাহস আর আত্মবিশ্বাস যোগায়। সেই আত্মবিশ্বাসের ওপর ভর করে ইরান সম্প্রতি ঘোষণা দিয়েছে, যদি ইসরায়েল আবার আক্রমণ চালায় তবে শুধু দখলদার নোংরা রাষ্ট্রটি নয়, উপযুক্ত জবাব পাবে তাদের সাহায্যকারী রাষ্ট্র যুক্তরাষ্ট্রও। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে এই ঘোষণার প্রতিধ্বনি যেন এক ভয়াবহ ঝড়ের আভাস। দেশটির সাবেক বিপ্লবী গার্ড প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য দেওয়ার সময় আবারও সামরিক পোশাক পরেছিলেন, যেন তিনি কূটনীতিকের চেয়ে বেশি সামরিক ব্যক্তিত্ব। কঠিন এই পোশাকে কঠিন বার্তাটি দেন তিনি। বলেন, আলোচনা যদি ইসরায়েলকে শক্তিশালী হওয়ার সময় দেয় তবে সেটা ইরান কোনোভাবেই মেনে নেবে না। যুদ্ধ শুরু হলে শুধু তেল আবিব পুড়বে না, জ্বলবে ওয়াশিংটনও। সম্প্রতি জাতিসংঘের স্ন্যাপব্যাক মেকানিজমের মাধ্যমে ইরানের ওপর পুরনো নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনা হয়েছে। পশ্চিমাদের অভিযোগ, ইরান তার পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে, আর ইসরায়েলের ভয় সেই কর্মসূচি একদিন তাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে। তাই তারা অস্বাভাবিক সতর্ক অবস্থায় আছে। তবে কি সেই সতর্কতার ফসল এই নিষেধাজ্ঞা পুনর্বহাল? কিন্তু ইরানের যুক্তি ভিন্ন। তাদের মতে আলোচনার নামে চাপ সৃষ্টি করা মানে একপাক্ষিক শোষণ। ইরানের সামরিক বাহিনীও যেন একই ভাষায় কথা বলছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি ঘোষণা দেন, আমরা যে কোনো আক্রমণের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সেনাবাহিনী আর রেভলিউশনারি গার্ড একসাথে আছে। অর্থাৎ যুদ্ধের দামামা বেজে গেছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত দুয়ারে। তাই তো বারবার ইরান জানান দিচ্ছে, তারা শুধু প্রতিরোধেই প্রস্তুত নয়, শত্রুকে ভেঙে গুড়িয়ে দিতেও প্রস্তুত। এবারে হয়তো ভাবছেন দেশটির হাতে আসলে কি এমন শক্তি আছে যার জন্য এতটা আত্মবিশ্বাস। চলুন জানা যাক। বাস্তবতা হলো, ইরান শুধু ড্রোন বা রকেট নয়, বরং ভয়ঙ্কর সব মিসাইল শক্তির অধিকারী। তাদের কাছে রয়েছে খোররাম শাহর 5, সেজিল, এমাদ, শেহাব সিরিজের মতো শত শত মধ্যম ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। এগুলোর কিছু 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। অর্থাৎ তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মুহূর্তের মধ্যেই ইসরায়েল কিংবা উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করতে পারে। শুধু তাই নয়, ইরানের হাতে এখন এমন ড্রোন আছে যা ঘন্টার পর ঘন্টা আকাশে ঘুরে টার্গেট খুঁজে নিতে পারে। এবারে আসি মার্কিন ঘাঁটির প্রসঙ্গে। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই সব দেশেই আমেরিকার সামরিক ঘাঁটি ছড়িয়ে আছে। এসব প্রত্যেকটি ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে। অর্থাৎ যুদ্ধ শুরু হলে শুধু ইসরায়েল নয়, মার্কিন সেনারা সরাসরি হামলার শিকার হতে পারে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।